সকাল মায়ের ফ্যামিলিতে সবাইকে স্বাগত। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। তো মা রান্না করছে, তোমরা সবাই দেখতেই পাচ্ছ। তো মা এটা কি করছে এটা বলো বন্ধুরা। এটা সজনা ডাঁটা সর্ষে বাটা দিয়ে একটু পাতুরি করছি। আচ্ছা, এর মধ্যে কী কী দিয়েছো এর একটু মধ্যে পরপর বলো। দিয়েছি কালো জিরে সম্বরে দিয়েছি, কাঁচা লঙ্কা তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিতে হয় প্রথমে, তারপরে সর্ষে কাঁচা লঙ্কা পেস্ট করেছি। করে ওই সজনা ডাঁটাগুলো তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে ওইটা দিয়ে একটু সামান্য পরিমাণ জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। তারপরে সেদ্ধ হয়ে গেছে, একটু স্বাদ মতো নুন মিষ্টি দিয়েছি, হলুদের গুঁড়ো দিয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ কালারটাও সবুজ সবুজ আছে। একটুখানি মিষ্টি তোমরা যেরকম যেমন খায় দিতে চাও সেরকম দিতে পারো, দেবে, নাহলে আবার নাও দিতে পারো। মিষ্টিটা অপশনাল মিষ্টি, কেউ গুঁড়ো দিতে পারো, কেউ চিনিও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো এটা হয়ে গেছে। আর তারপরে পরের একটা রান্না এখনো বাকি আছে, এঁচোড় চিংড়ি। দেখতেই পাচ্ছি মা এটা সব জোগাড় করে রেখেছে। এঁচোড়টাকে কেটে বোধহয় এটা মাকে এটা কি করে সেদ্ধ করে রেখেছো নাকি? হ্যাঁ, একটু ভাপ দিয়ে রেখেছে আর কি। আর এখানে আলুও কেটে রেখেছে এভাবে। আর এখানে মশলাটা কি দিয়েছো? আদা, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ। আর এখানে চিংড়ি মাছটাও অল্প কটা আছে এটার মধ্যে। এঁচোড়ের মধ্যে মনে হয় চিংড়ি মাছটা দেবে। আমরা কেটে করবো কালকে। পরে রান্নাটা মা স্টার্ট করে দিয়েছে। সর্ষের তেল দিয়েছো না কড়াইতে? কড়াইতে সর্ষের তেল দিয়ে আলুটা ভাজছি, একটু লাল করে আলুটা ভেজে নেবো। তারপরে কিছু এলাচ, দারচিনি, একটু জিরে, তেজপাতা, সেগুলো সব পরে দেবে। আগে আলুটা আগে ভেজে নাও। ভেজে তেলের মধ্যে আলুটা ভাজা চলছে, একটু লাল লাল করে ভাজা হবে, দেখতে পাচ্ছ তোমরা। আচ্ছা, এখনই কি ফোড়নটা দেবে গোটা মশলা? এই তো আলুটা ভেজে তুলে নিয়ে ফোড়ন দিয়ে তারপরে চিংড়ি মাছটা দিয়ে দেবো, দিয়ে মশলাটা দিয়ে দেবো। মশলাটা ভালো করে কষানো হবে, এঁচোড়টা দিয়ে দেবো। মশলা ফোড়ন দিচ্ছি। আলুটা এইরকমভাবে লাল লাল করে ভেজে নিয়েছে, এবার তুলে নিয়ে এবার গোটা মশলা ফোড়ন দিল। এবারে চিংড়ি মাছটা দিয়ে দিলাম। ছোটো মাছগুলো কড়ার মধ্যে চিংড়ি মাছ একটুখানি লাল লাল করে ভেজে নিচ্ছে। মশলাটা দিয়ে দেবো। মশলার মধ্যে আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট করে নিই, শুকনো লঙ্কার গুঁড়ো। আমরা দেখতেই পাচ্ছ তেলের মধ্যে মশলাটা দিয়ে দিয়েছি। মশলাটা ভালো করে একটু কষে নেবে। তো মশলাটা কষানো হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। না, কষানো হয় নাই, চলছে আর কি, চলছে। আলুটা দিয়ে দিলাম, তাহলে আলুটা কষানোর সাথে সাথে সেদ্ধ হয়ে যাবে। ভাজা আলুটা কালারটা তো খুব ভালোই এসছে, পুরো মাংসের মতো কালার এসছে, দারুণ কালার এসছে, দারুণ। ঠিক আছে, কষাও। হ্যাঁ, আর পেঁয়াজ রসুন একটু ভালো করে কষানো হবে। তেল ছেড়ে গেছে, কিন্তু তবু আর একটু কষানো, যত কষানো হয় না তত টেস্ট হবে। দেখো আজকে ক্যান্ডিকে একটু চান করিয়েছিলাম, দেখো এখানে বসিয়ে রেখেছি। এই যে এখান থেকে চিৎকার করছে, যে মোছামুছি করছি চিৎকার করছে এখান থেকে। মশলাটা কষানো হয়ে গেছে,
এবার আমি এঁচোড়টা দিয়ে দেবো। এঁচোড়টা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে একটু জল দিয়ে দেবো, একটু স্বাদ মতো মিষ্টি দেবো। মশলাটা কষানোর পরে এঁচোড়টা ঢেলে দিলাম, দিয়ে এঁচোড়টাকে একটু বেশ নাড়াচাড়া একটু ভাজা ভাজা করে তারপরে একটু জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে যেই ফুটে উঠলো তারপরে একটুখানি চিনি দেবো, চিনি স্বাদ মতো একটু চিনি দিয়ে একটু গরম মশলা দেবো। যেহেতু এলাচ তেলে দিয়ে দিয়েছিলাম, এখন আর এলাচ গরম মশলার গুঁড়ো দেবো না, এখন একটু ঘি দেবো, দিয়ে নামিয়ে দেবো। স্বাদ মতো একটু চিনি দেবো, চিনি দিলাম, এখন একটু ঘি দিয়ে দেবো। দিয়ে নেড়ে চেড়ে এবার গ্যাস অফ করে দিই। আর একটু ছড়ানো বাসন দিতে পারতে তো। একটা নেবো, একটা ঢালবো না। ও আচ্ছা আচ্ছা, আর একটা ঢালবো। তো তোমরা দেখতেই পাচ্ছ এঁচোড় চিংড়ি রেডি। কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। সুস্থ থেকো, ভালো থেকো।